আহ, আপনারা জানেন যে আজকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রাক্তনীদের যে অরাজনৈতিক প্রতিষ্ঠান রুয়া, যেটাকে আমরা বলছি রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এটার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখানে ইলেকশন করছি। আপনারা খেয়াল করেছেন যে আজকে সকাল 8টা থেকে নিয়ে নির্বাচন শুরু হয়েছে। এখন তো প্রায় 3টে বাজতে আছে, 4টা পর্যন্ত নির্বাচন হবে। সকাল থেকেই বলা যায় যে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথেই উৎসবমুখর পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা এসেছেন এখানে ভোট নেওয়ার জন্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনে যারা কর্মকর্তারা এখানে ভোট কন্ডাক্ট করার কাজে নিয়োজিত আছেন, সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত সুন্দরভাবেই তারা ভোট নিচ্ছেন এবং ভোটাররা সুন্দর পরিবেশে ভোট দিতে পারতেছে। এখন পর্যন্ত কোনো অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায় নাই। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেকদের প্রতিষ্ঠান। এটা যদিও অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু দীর্ঘ 15 বছর ফেসিবাদীদের আমলে, আওয়ামী লীগের আমলে এটা একটি গোষ্ঠী, একটি গ্রুপ এটা জোরপূর্বক দখল করেছিল। তারা নির্বাচন না দিয়ে নিজেরাই এটা নিজেদের মতো করে এই প্রতিষ্ঠানটাকে তারা চালাচ্ছিল। যদিও সাবেক সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বারবার দাবি এসেছে নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু তারা নির্বাচন না দিয়ে তারা নিজেদের মতো করে এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদী হাসিনা সরকারের পতনের পরে যে বর্তমান যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসেছেন, তারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই মূলত একটা নির্বাচন দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে সব প্রতিষ্ঠানগুলোকেই নির্বাচিত প্রতিষ্ঠানে পরিণত করার জন্য মূলত তারা উদ্যোগ নেয়। এবং এই উদ্যোগকে প্রাক্তনীরা খুব সাধুবাদ জানায় এবং খুবই ভালোভাবে গ্রহণ করে। যদিও একটা গোষ্ঠী নির্বাচিত হতে পারবে না এই ভয়ে তারা এটা চায় নাই, কিন্তু তাদের চক্রান্ত, তাদের প্রতিবন্ধকতা সবকিছুকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শক্ত হাতেই মূলত এই নির্বাচনটাকে আজকে পর্যন্ত নিয়ে এসেছে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা চাই রোয়া একটি শক্তিশালী রোয়া পরিণত হোক। আমরা চাই এই রোয়া অরাজনৈতিক প্রতিষ্ঠানটা অরাজনৈতিক হিসেবেই থাকুক। একজন ব্যক্তির ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তার আদর্শ থাকতে পারে, বাট এই প্রতিষ্ঠানে সে একজন মানে সাবেক হিসেবে সে ভূমিকা রাখবে। এখানে সে রাজনৈতিক পরিচয় দিয়ে সে কোনো ভূমিকা রাখবে না। আশা করছি যারা নির্বাচিত হবেন তারা এই প্রতিষ্ঠানটাকে অরাজনৈতিক হিসেবে পরিচালিত করবেন এবং প্রাক্তনীদের একটা মিলন মেলা এবং তাদের আশাকাঙ্ক্ষার প্রতিফলন যেন এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ঘটে, সেই ব্যাপারে তারা যথার্থ উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ।